চেয়ারে বসে ফরজ সালাত পড়ার ব্যাপারে অবজেকশন আছে। যদি কেউ দাঁড়িয়ে সালাত পড়তে পারে তাহলে তাকে দাঁড়িয়েই সালাত পড়তে হবে, চেয়ারে বসে পড়ার কোনো অপশন নাই। যদি এমনটা হয়, আমি ফরজ সালাত সম্পর্কে বলছি, যেহেতু সুন্না নফল সালাতগুলো কোনো রিজন ছাড়াও বসে পড়া যায়, এবং সেখানে সে নিচে বসেও পড়তে পারে, চেয়ারে বসেও পড়তে পারে, সেক্ষেত্রে অর্ধেক সওয়াব পাবে। ফরজের ক্ষেত্রে কোনো কারণ ছাড়া তিনি চেয়ারে বসে অথবা নিচে বসে পড়তে পারবেন না, যেহেতু সহিহ বুখারীর স্পষ্ট হাদিস রয়েছে, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান ফাইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, দাঁড়িয়ে সালাত পড়ো, না পারলে বসে, না পারলে শুয়ে। এটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে। এখন এই যে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা কথা বললেন, এই তিনটা কথার নির্যাস হলো ফরজ সালাতের ক্ষেত্রে ওনাকে দাঁড়াতেই হবে যদি দাঁড়াতে পারেন। এরপরে রুকুর ক্ষেত্রে তিনি যদি স্বাভাবিক রুকু দিতে না পারেন, তাকে চেয়ারে বসেই দিতে হয়, তখন তিনি চেয়ারে বসতে পারবেন। এবং সেজদার ক্ষেত্রে যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে পারেন তাহলে চেয়ারে বসে সেজদা হবে না, কিন্তু যদি তাকে সেজদাও চেয়ারে বসেই দিতে হয়, নাহলে তিনি দিতে পারছেন না, তখনই তিনি চেয়ারে বসে রুকু সেজদা করতে পারবেন। আর যদি এমনটা হয় যে তিনি দাঁড়াতেই পারছেন না, তাকে চেয়ারে বসেই পড়তে হবে, অন্য কোনো অপশান তার শারীরিকভাবে নাই, সক্ষমতা নাই, তাহলে তিনি চেয়ারে বসে সালাত পড়বেন, রুকু চেয়ারে বসে দিবেন, সেজদা চেয়ারে বসে দিবেন। আর যদি তার তাশাহুদের মতো বসে ফরজ সালাত পড়ার মতো সুযোগ হয়, তাহলে চেয়ারে বসে পড়বেন না, তিনি তাশাহুদের অবস্থায় বসে, সে অবস্থায় তিনি একটু ঝুঁকে রুকু করবেন, আরেকটু বেশি ঝুঁকে তিনি সেজদা করবেন, যদি পরিপূর্ণ সেজদা করা তার পক্ষে সম্ভব না হয়। আমার মনে হয় আমার ডিসকাশন থেকে তারা বুঝতে পেরেছেন ফরজ সালাতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কড়াকড়ি করেছেন, এবং সেখানে সালাতের যে আরকানগুলো আছে সেগুলো মিস করার কোনো সুযোগ নাই। দাঁড়ানোটা দাঁড়াতে হবে, রুকুর জায়গা রুকু করতে হবে, সেজদার জায়গা সেজদা করতে হবে। এখন দেখতে হবে ওনার অক্ষমতাটা কোন জায়গায়। যদি দাঁড়ানোর জায়গায় অক্ষমতা থাকে তাহলে তিনি তাশাহুদের মতো করে বসবেন, যদি সেখানেও অক্ষমতা থাকে, তিনি চেয়ারে বসে ছাড়া বা চকিতে বা সোফায় বসে ছাড়া পারেন না, তাহলে তখন সেটা তার জন্য জায়েজ হবে। রুকুর ক্ষেত্রে একই কথা, তিনি যদি স্বাভাবিক রুকু করতে পারেন তাহলে সেটা করবেন, না হলে তিনি তার ওই দাঁড়ানোর অক্ষমতার সাথে ম্যাচ করে যেভাবে তার জন্য রুকু করাটা সহজ হয় সেটা করবেন, এবং যেভাবে সেজদা করাটা তার জন্য সহজ হয় সেটা করবেন, এবং যেভাবে তাশাহুদ অবস্থায় থাকাটা তার জন্য সহজ হয় সেভাবে করবেন। কারণ ইসলামী শরিয়াতে রুখসাতটা আছে এই বুখারীর হাদিসের আলোকে, যে কেউ দাঁড়াতে না পারলে তখন বসে পড়তে পারবে। বসাটাও নানা ক্যাটাগরিজের মধ্যে বিভক্ত। তিনি শুরুতেই চেয়ারে চলে যাবেন না, তিনি তাশাহুদের মতো বসবেন, সেটা না পারলে চেয়ার ছাড়া যখন তার আর কোনো গত্যন্তর না থাকে তখনই তিনি চেয়ারে বসে পড়বেন। এটা হলো ফরজ সালাতের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সালাতের ক্ষেত্রে তার জন্য সে অপশনটা থাকবে। দলিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য যে কোনো নফল এবং সুন্নত সালাতের ক্ষেত্রে তিনি তার বাহনের উপর পড়তেন, এবং বাহনটা যেদিকেই ফিরত তিনি সেদিকে ফিরেই পড়তেন, এবং তিনি অনেক নফল সালাত তিনি বাহনের উপর কোনো কারণ ছাড়াই পড়েছিলেন, কিন্তু যেই জিনিসটা তিনি ফরজের ক্ষেত্রে করেননি। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলি হাদিস, ফি'লি হাদিস এবং তার নির্দেশনা, এসব কিছুর আলোকে আমরা খুব সংক্ষেপে এটাই বলবো, ফরজ সালাতের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে যেটা সুন্নাহ সালাতের ক্ষেত্রে নাই। ফরজ সালাতে সালাম ফেরানোর পরে বাকি আযকারগুলো চেয়ারে বসে পড়া যাবে কিনা? হ্যাঁ, পড়া যাবে। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।